দীপা নিজেকে নির্দোষ প্রমাণ করলো। দীপা জানতে পারে সান্টা ক্লজের সাহায্যে অন্য একজন এই কাজটি করেছে। অন্যদিকে জয়কে প্রথম দেখাতে আরিয়ানের ভালো লেগে যায়। পুরো ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। উর্মি এসে সাক্ষ্যদীপদের বলে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা শুনে সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপকে বলে হয়েছে তোর এখন শান্তি। সাক্ষ্যদীপ তাড়াহুড়া করে বেরোতে যায় বাড়ি থেকে। জয় বলে পাপা আমিও যাবো তোমার সাথে। সাক্ষ্যদীপের মা জয়কে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। উর্মি ভাবতে থাকে আজকে যে ঘটনা হলো তার মধ্যে জয়ের কোনো হাত নেই তো। উর্মি একদিন আগের ঘটনা কল্পনা করতে থাকে। জয় সন্ধ্যায় বাড়ি ফিরে। উর্মি তখন জয়কে বলে জয় আমাকে একটা ব্রেড এনে দেবে। জয় বলে এখনই লাগবে তোমার। উর্মি বলে হ্যাঁ কাল সকালে তো নাস্তা বানাবো তখন তো লাগবেই। জয় বিরক্ত হয়ে বলে তুমি সারাদিন বাড়িতে কি করো, তুমি তো নিয়ে আসতে পারতে। উর্মি এটা শুনে কষ্ট পায়। উর্মি তখন জামাই স্ত্রী করছিল। উর্মি গিয়ে জয়কে বলে এর মানে তুমি কি বলতে চাও, সারাদিন কি আমি কোনো কাজ করি না? তোমাকে সামান্য ব্রেড আনতে বলেছি তাই তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো। জয় ওখান থেকে সরে যায়। জয় বলে তুমি চুপ করো, আমি অনলাইন অর্ডার দিয়ে দিচ্ছি। উর্মি বলে সামান্য ব্রেডের জন্য অনলাইন অর্ডার দিলে শুধু তো অনেকগুলো চার্জ দিতে হবে, তাহলে তো আরো কিছু কিনা দরকার। তোমার কি সেই সামর্থ্য আছে? জয় বলে তুমি আরো কিছু বলবে? আমি চাকরি পেয়েছি বৌদিদির রেস্টুরেন্টে। উর্মি বলে রেস্টুরেন্টে তুমি চাকরি করতে পারবে? জয় বলে আজকে তো পেরেছি, আমার মনে হয় আমি পরেও পারবো, আগে তো দুদিন দেখি তারপর না হয় বলো। উর্মি বলে ঠিক আছে, কিন্তু দেখো দিদির যেন কোনো ক্ষতি না হয়। জয় বলে তুমি তোমার কাজ করো, তুমি আমাকে শিখাতে শুনে আমি কি করবো, আমি আমারটা ভালোই বুঝি। উর্মি এইসব ভেবে জয়কে জিজ্ঞেস করে জয় তুমি কিছু করোনি তো? জয় বলে তুমি আমাকে সন্দেহ করছো? উর্মি বলে হ্যাঁ করছি, কারণ আমি তোমাকে চিনি। বিক্রমের জন্য দিদি তোমাকে বকেছিল, তার জন্য তুমি প্রতিশোধ নেওনি তো? দীপ এসে জয়কে বলে বাবা তুমি মাসির কোনো ক্ষতি করোনি তো? মাসি আমাদের খুব ভালোবাসে। নন্দা দীপাকে তার বাড়িতে নিয়ে গিয়েছে। নন্দা দীপাকে বলে বোন আমার বাড়ি অনেক ছোট, কিন্তু তোমার অসুবিধা হবে না, তুমি তোমার নিজের বাড়ি মনে করে এখানে থেকো, কোনো কিছু দরকার হলে তুমি আমাকে বলো। দীপা বলে আমার আর কোথায় যাওয়ার জায়গা নেই নন্দাদি, মাথা গোজা ঠাই পেয়েছি এটা অনেকটুকু। নন্দা বলে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু খারাপ সময় তো এই প্রথম দেখছি না, আমার তোমার উপর বিশ্বাস আছে, দেখবে সবাই ঠিক ভুল বুঝতে পারবে। দীপা বলে আমি যে নির্দোষ এটা আমাকে প্রমাণ করতেই হবে, আর বেগমের উপর থেকে কালো দাগ আমাকে মুছতেই হবে, আমি ঠিক মুছবো। তখনই কলিং বেল বাজে। নন্দা গিয়ে দরজা খুললে সাক্ষ্যদীপ আর জয়ী ভিতরে ঢুকে। জয়ী তো চোখে দেখতে পায় না। জয়ী নন্দাকে জিজ্ঞেস করে মাকে খুঁজে পাচ্ছি না, মা কি এখানে রয়েছে? নন্দা বলে হ্যাঁ তোমার মা এখানেই রয়েছে। জয়ী তাড়াহুড়া করে দীপার কাছে যেতে যাবে, সাক্ষ্যদীপ হাত দিয়ে বাধা দেয়। সাক্ষ্যদীপ বলে দাঁড়াও, আমাদের এতটুকু জানার ছিল উনি কোথায় রয়েছে, এখন চলো। জয়ী বলে আমি কথা বলতে চাই মার সাথে। সাক্ষ্যদীপ বলে জয় আমি তোমাকে বলে এনেছিলাম যদি আমরা ওনাকে খুঁজে পাই তাহলে আমরা বাড়িতে চলে যাব। জয় বলে তুমি এখন রেগে রয়েছো বাবা। দীপা জয়কে বলে জয় আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এটা শুনে সাক্ষ্যদীপ বলে নন্দার বাড়িতে আপনার অসুবিধা হবে না, তারপর যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি আমার বাড়ি গিয়ে থাকতে পারেন। নন্দা বলে না স্যার, বোন এখানে থাকলে আমারও ভালো লাগবে, আর কাল থেকে তো বিগ বং এ কোনো কাজ নেই, একা একা দম বন্ধ হয়ে আসবে। সাক্ষ্যদীপ বলে কিছুদিন একটু কষ্ট করুন, আমি কোনো একটা ব্যবস্থা করব। দীপা নন্দাকে বলে আমি একটা কথা ভেবেছি নন্দাদি, আমরা বাড়ি থেকে খাবার ডেলিভারি করব। এটা শুনে সাক্ষ্যদীপ রেগে যায়। সাক্ষ্যদীপ বলে আবার ডেলিভারি করবেন এত কিছু হওয়ার পরও? দীপা বলে স্যার আমি নিজের কাছে পরিষ্কার, আমি কিছু করিনি, আমি ধাক্কা খেয়েছি ঠিকই কিন্তু মনে জোর হারাইনি। সাক্ষ্যদীপ বলে আমি আপনাকে আগেও বলেছিলাম আপনার সাথে তর্কতে পারা যাবে না, আপনি তো নিজের ভুল কখনো স্বীকার করেন না। সাক্ষ্যদীপ বলে এত কিছু আপনার হাতে রান্না কেউ আর খাবে না। এইটা বলে সাক্ষ্যদীপ জয়কে নিয়ে বেরিয়ে যায়। বের হওয়ার আগে জয় দীপাকে বলে মা আমি তোমার সাথে আছি, তোমার কোনো হেল্প লাগলে তুমি আমাকে বলো, কিন্তু তোমার মন যেটা বলছে তুমি সেটাই করো এখন। ওইদিকে অলি বাড়িতে চিৎকার করতে থাকে দীপা সেনগুপ্ত আমার জীবন অভিশাপ, ওই দীপা সেনগুপ্তর জন্যই আমার বাবা চলে গিয়েছে আমাকে ছেড়ে, বাবা আর আসবে না। চার অলিকে বোঝানোর চেষ্টা করে বাবা ঠিক আসবে। অলি বলে আমি এটা বিশ্বাস করি না, আমি এখন কি করব? আচ্ছা বাবাকে আবার কল করি। অলি সূর্যকে আবার কল করে, কিন্তু সূর্য ফোন ধরে না। অলি তাই মনে মনে বলে বাবা কি তাহলে কালকের জন্য এখনো রেগে রয়েছে? অলি আবার কালকের কথা কল্পনা করতে থাকে। অলি তো দীপাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু অলি তো তার আগে সবকিছু ভাঙচুর করে। সূর্য এরপর একা সব গুছাতে থাকে। অলি আর চারু আসে সূর্যকে হেল্প করার জন্য। সূর্য বলে তোমাদের হেল্প করতে হবে না, তোমরা গিয়ে সোফাতে বসো। অলির পর টিভি অন করে নিউজ দেখতে থাকে। তখন টিভিতে দেখানো হয় সব রেস্টুরেন্ট সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য। বিগ বং রেস্টুরেন্টও সাজানো হয়েছে সুন্দরভাবে, আর এই রেস্টুরেন্ট সুন্দরভাবে সাজিয়েছে কুকিং চ্যাম্পিয়ন দীপা সেনগুপ্ত। এটা থেকে অলি আবার রাগ করতে থাকে। অলি বলে আমরা এখানে মরছি আর ওদিকে উনি ক্রিসমাস সেলিব্রেশন করছে। সূর্যকে বলে তুমি এসব কি বলছো, তুমি এরকম ভাবে কেন বলছো? অলি বলে টিভিতে যা দেখাচ্ছে আমি তো তাই বলছি। সূর্য বলে তুমি তো চেয়েছিলে তোমার মা তোমার সামনে না আসুক, তোমার সাথে কথা না বলুক, দীপা তো তাই করছে, দীপা দীপার মতো কাজ করছে, ও তো তোমার থেকে দূরে রয়েছে, তুমি তাহলে এসব কথা কেন বলছো? অলি আবার কিছু বলতে যায়, তখন সূর্য অলিকে থামিয়ে দিয়ে বলে অনেক বলেছ আর না, যখনই যাই খারাপ হবে তখনই তুমি দীপার দোষ দিবে, কেন করবে এটা? চারু অবস্থা খারাপ দেখে সূর্যকে বলে এসেস তুমি এখন এটা বাদ দাও, তাহলে এটা খারাপ পর্যায়ে যাবে, আবার ঝগড়া লাগবে। এসব কথা ভাবতে ভাবতে অলি আবার সূর্যকে কল করে। সূর্য এবার ফোন ধরে। সূর্য বলে আমি চেন্নাই পৌঁছে গিয়েছি। অলি আবার চিৎকার করে বলতে থাকে তুমি আমার ফোন ধরছিলে না কেন? সূর্য বলে আমি ব্যস্ত ছিলাম, এর জন্য ফোন সাইলেন্ট ছিল, ফোন ধরিনি।
এটা বলে সূর্য ফোন কেটে দেয়। অলি আবার কান্না করতে থাকে। চারু অলিকে সামলানোর চেষ্টা করে। পরের দিন সূর্য দীপাকে ফোন করতে থাকে, কিন্তু দীপা কোনো কল ধরে না। সূর্য বলে, দীপা ফোনটা ধরো, আমার জানা খুব দরকার তুমি কেমন আছো। দীপা তখন সূর্যকে এসএমএস করে। এসএমএসে লেখা রয়েছে, ডাক্তারবাবু আমি ভালো রয়েছি, আপনি আমার থেকে চারু আর অলির খেয়াল রাখুন। সূর্য বলতে থাকে, আমার তো তোমাকেও দরকার দীপা, আমি কি করবো এখন, আমি তোমাকে ছাড়া তো বাঁচতেও ভাবতে পারি না, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। দীপা রাস্তায় বেরিয়ে খাবার বেচার চেষ্টা করে। দীপা দুইজন মহিলাকে বলে, আমার কাছে কিছু বাঙালি খাবার রয়েছে, আপনারা খাবেন, আপনারা যদি কিনেন তাহলে ঠকবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। তখন মহিলা দুটো বলে, আপনি তো বিগ বাং রেস্টুরেন্টের দীপা সেনগুপ্ত। দীপা বলে, না না, আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। মহিলাগুলো বলে, আমাদের কোনো ভুল হয়নি, আপনাদের রেস্টুরেন্টে খাবারে তো আরশোলা পাওয়া গিয়েছে। এটা বলে মহিলা দুটো ওখান থেকে চলে যায়। দীপা আরো কিছু লোকদের কাছে যায়, কিন্তু তারাও দীপার নাম শুনে ওখান থেকে সরে যায়। দীপা কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি কোনো ভুল করিনি। সাক্ষ্যদীপ জয়কে নিয়ে স্কুলে যায়। সাক্ষ্যদীপকে দেখে একটি গার্ডিয়ান বলে, আর এই লোকেরই তো বিগ বাং অ্যাপিটাইট। লোকগুলো বলাবলি করতে থাকে, কালকে এত বড় ঘটনা ঘটিয়ে দেখ দিব্যি কিরকম ঘুরছে, এদের কোনো লজ্জা শরম থাকে না। শুনলাম ওনার এমপ্লয়ি নাকি কাজ ঘটিয়েছে, ওদের তো অনেক ক্ষতি হতে পারতো। এটা শুনে আর জয় ঠিক থাকতে পারে না। জয় গিয়ে লোকগুলোকে বলে, আমার মা বাবার কোনো ভুল নেই এখানে, আমার মা এই কাজ করতেই পারে না। তখন ওখানে অলিয়ার চারু চলে আসে। অলিয়ার চারু দূর থেকে দাঁড়িয়ে এসব দেখতে থাকে। সাক্ষ্যদীপ জয়কে বলে, জয় ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। জয়ের পর ওখান থেকে চলে যায়। সাক্ষ্যদীপ মনে মনে বলে, আজকে শুধু মিসেস সেনগুপ্তর জন্য আমার কতগুলো কথা শুনতে হচ্ছে। মানুষ আমার উপর আঙুল তুলছে, আমার এতদিনের ব্যবসা সব ডুবিয়ে দিয়েছে মিসেস সেনগুপ্ত। ওলি এগিয়ে গিয়ে জয়কে বলে, ওই মহিলাকে কোনো ভরসা নেই, ওই মহিলা সব নষ্ট করে দেবে। জয় বলে, আমার মাকে এসব বলার অধিকার তোমাকে কে দিয়েছে, তুমি এত সাহস পাও কোথা থেকে? ওলি বলে, আমার যা বলতে মন চায় আমি তাই বলবো। জয় বলে, না তুমি এসব বলতে পারো না, আমি বলতে পারি, কারণ তোমার থেকে বেশি উনি আমার মা। তুমি এখন এইভাবে কথা বলছো অলি, তোমার অসভ্যতার জন্য তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তারপর তুমি মায়ের ব্যাপারে এইভাবে বলছো। এটা বলে জয় ক্লাসের দিকে যায়। সাক্ষ্যদীপও চলে যায়। অলি কান্না করতে থাকে। অলি বলে, আমার কেউ নেই, পাতা মেয়ে চলে যাওয়ার পর থেকে আমার আর কেউ নেই দুনিয়ায়, কেউ আমাকে বুঝে না। তখনই অলি গানের গলা শুনতে পায়। অলি বলে, আরিয়ান গান গাচ্ছে। অলির মুখে হাসি ফুটে। ওইদিকে জয় শুনতে পায় একজন ফোনে কথা বলছে, এখন আমাকে বলে কি হবে, এখন আমি এতগুলো খাবার কিভাবে ব্যবস্থা করব? জয় উঠে গিয়ে লোকটিকে বলে, আমি একজনকে চিনি, উনি কম রেট আপনাকে খাবার রান্না করে দিবে, ওনার খাবার অনেক ভালো, আপনি চাইলে নিতে পারেন, ওনার নাম দীপা সেনগুপ্ত। লোকটি জয়ের কথায় রাজি হয়ে যায়। লোকটি বলে, আমি তোমাকে বিশ্বাস করে অর্ডারগুলো দিচ্ছি, সময় মতো তুমি খাবারগুলো পাঠিয়ে দিও। এটা শুনে জয়ের মুখে হাসি ফুটে। আমি মেনু লিখে দিচ্ছি, তুমি আমার কথার মান রেখো। জয় বলে, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আমি আপনার কথা রাখবো। জয় আবার নিজের ক্লাসের দিকে যেতে যায়। তখনই আরিয়ানের সাথে জয়ের ধাক্কা লাগে। আরিয়ান তো জয়কে প্রথম দেখায় মুগ্ধ হয়ে যায়। আরিয়ান জয়কে বলে, কি হলো, চোখে দেখতে পাও না নাকি? জয় তখন নিজে লাঠি উঠিয়ে বলে, না দেখতে পাই না, কিন্তু তুমি তো চোখ থাকতেও দেখতে পাও না। এটা বলে জয় চলে যায়। আরিয়ান মুগ্ধ হয়ে জয়ের দিকে তাকিয়ে থাকে। তখন আরিয়ানের ফ্রেন্ডরা এসে আরিয়ানকে নিয়ে রুমে চলে যায়। অলি তখন ওখানে আসে, কিন্তু অলি কাউকে দেখতে পায় না। দীপা সূর্যকে কল করে। দীপা কান্না ভাঙা গলায় সূর্যকে বলে, ডাক্তারবাবু। দীপার এরকম কণ্ঠ শুনে সূর্য বলে, দীপা তোমার কণ্ঠ এরকম রাখছে কেন, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনার যত কাজই থাকুক, আপনি চলে আসুন, আমাদের মেয়ের জন্মদিন, সোনার উপর জন্মদিন, আপনি এখানে আসবেন না? আমার কোনো অধিকার নেই, তাও আমি বলবো। অলি তো অবুঝ, অলির উপর আপনি রাগ করে থাকবেন না, আপনার তো একটু বোঝা দরকার, ছোট মেয়েটার উপর দিয়ে কত ঝড় যাচ্ছে, একটার পর একটা বিপদ লেগেই রয়েছে, ওকে একটু শান্তি দেওয়া দরকার, আর সেটা আমরাই পারবো, আপনি আসুন ডাক্তারবাবু। ওলি আরিয়ানে খোঁজ করতে থাকে। ওলি বলে, আরিয়ান এখানে এসেছে, কাল তো নতুনদের স্বাগতম জানানো হবে, ওর সাথে কি দেখা হবে? নন্দার দীপা নতুন করে একটা লিস্ট বানাচ্ছিল। তখনই জয় এখানে চলে আসে। দীপা বলে, জয় তুমি এখানে? জয় বলে, মা আমি একটা কাজের কথা নিয়ে এসেছি, আমি ক্যান্টিনে কথা বলেছি, কালকে স্কুল অনুষ্ঠানে তোমরা খাবার সাপ্লাই করবে। এইটা শুনে দীপার নন্দা দুজনে খুশি হয়ে যায়, কিন্তু দীপা কোনো কথা বলে না। জয় বলে, মা তুমি চুপ করে রয়েছো কেন, তুমি খুশি হওনি?
দীপা তখন বলে সবসময় আমার তোমাকে দেখে মনে হয় তোমার সাথে আমার নারীর টান, তা না হলে কি কারোর জন্য এত কিছু করে। জয় দীপাকে জড়িয়ে ধরে। জয় মনে মনে বলে তোমার সাথে তো আমার টান রয়েছেই, তুমি তো রূপার মা। জয় দীপাকে বলে তুমি পারবে মা, তুমি নিজে একাই পারছো, তোমার বিপদের সময় তোমার পাশে থেকে আমার ভালো লাগছে। নন্দা জিজ্ঞেস করে আচ্ছা এই ফ্রেশার্সদের অনুষ্ঠান কবে? জয় বলে কালকে, আর তারপরের দিন জন্মদিনও। এটা শুনে দীপা অবাক হয়। দীপার চোখ দিয়ে জল পড়ে। দীপা বলে হ্যাঁ জন্মদিন তো, আমার সোনার উপর জন্মদিন, কিন্তু তুমি কিভাবে জানলে? জয় বলে আমি অলির জন্মদিনের কথা বলেছি। দীপা বলে ও, কিন্তু ও তো আমাকে ওর কাছে ঘেঁষতে দেবে না, ও তো আমার মুখও দেখতে চায় না। আর আরেকজন তো, এইটা বলে দীপা থেমে যায়। জয় মনে মনে বলে আরেকজনও তোমার খুব কাছে রয়েছে মা, এত বছর পর রূপা তার মাকে কাছে পেয়েছে, এবার রূপা তার আসল বার্থডে সেলিব্রেশন করবে। জয় মুখ ফুসকে বিড়বিড় করে বলে রূপার জন্মদিন, রূপা খুব ভালো করে সেলিব্রেশন করবে। দীপা বলে জয় তুমি কি কিছু বললে? জয় বলে আমি তোমার জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান।